আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এইচটিএমএল এর বেস ফন্ট নিয়ে কাজ করে দেখব। তো বেস ফন্ট যে ট্যাগ আছে, এইচটিএমএল এর বেস ফন্ট ট্যাগ নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে আমরা আমাদের ফোল্ডারে যাব। ফোল্ডার থেকে আমরা যেহেতু আজকে ক্লাস 5 পার্ট 5, তো ইন্ডেক্স পার্ট 5 আমরা এটাকে নোটপ্যাডে ওপেন করব। আচ্ছা, গত ক্লাসে আমরা আর্টিকেল এবং বেজ নিয়ে আমরা ক্লাস করেছি। আজকে আমরা করব বেস ফন্ট। তো ঠিক আছে, এই হেডিংটা আমরা এটাই রাখবো, এখানে আমরা বেস ফন্টটা লিখে দিলাম, যেহেতু আমরা আজকে বেস ফন্ট নিয়ে কাজ করছি। বেস ফন্ট, ওকে। তো বেস ফন্ট নিয়ে কাজ করব। এক্ষেত্রে এখন একটা প্যারাগ্রাফ নিতে হয়। তো প্যারাগ্রাফ যেহেতু আছে, আমরা এগুলোকে ঠিক করে নিই। আচ্ছা, এখান থেকে আমরা আচ্ছা, এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিই। এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা প্যারাগ্রাফ নিলাম। এখন এই প্যারাগ্রাফের ভিতরে আমরা বিভিন্ন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্টের কালার করব, বেস ফন্ট। তো আমরা এই প্যারাগ্রাফটার ভিতরেই আমরা কি দেব? স্টাইল। কারণ আমরা জানি কোনো কিছু কালার করতে গেলে যেহেতু এখানে স্টাইল দিতে হয়, স্টাইল দিতে হবে। হ্যাঁ, স্টাইল, স্টাইল। ওকে, স্টাইল দিলাম। এরপর আমরা ডাবল কোটেশন দিব। আচ্ছা, ডাবল কোটেশনের মধ্যে এখন আমরা যে জিনিসগুলো লিখবো সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি দিব। ফন্ট ফ্যামিলি আমরা দিব হচ্ছে, আমরা আমাদের ফন্ট ফ্যামিলি আসলে কি কি ফন্ট আছে, ফন্ট ফ্যামিলি এটা যদি দেখতে চাই, তাহলে আমরা এই যে গুগলে ফন্ট ফ্যামিলি, এখানে দেওয়া আছে যে দিস আর 5 বেসিক টাইপস অফ ফন্ট ফ্যামিলি আছে, যেমন সেরিফ, সান সেরিফ, কার্সিভ, ফ্যান্টাসি অ্যান্ড মনোস্পেস। তো আমরা আমরা যখন একটা বেছে নিই, কার্সিভ বেছে নিলাম। আমরা কার্সিভ দিয়ে আমরা কীভাবে কী করা যায় সেটা দেখব। ওকে, এই ক্ষেত্রে আমরা ফন্ট ফ্যামিলি দিলাম কার্সিভ। তো ফন্ট ফ্যামিলি আমরা লিখব। আর একটা ফন্ট ফ্যামিলি আমরা আছে, ওটা দিয়ে আমরা করবো। এগুলো আছে, এগুলো আমরা দেখব। সবচেয়ে আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে আর একটা ফন্ট ফ্যামিলি আছে, এটা কোরিয়ার। আচ্ছা, এটা দিয়ে আমরা আগে দেখি। আচ্ছা, করি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দিলাম। আচ্ছা, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। তারপর আমরা স্পেস দিয়ে আমরা এখানে দিয়ে ফন্টের একটা সাইজ দেবো। ফন্টটা আসলে একটা সাইজ দিলে সুন্দর লাগবে, তাই না? তাহলে আমরা ফন্ট সাইজ দিই। এই যে ফন্ট সাইজ আমরা কত দিব? আমরা 20 পিক্সেল দিই বা 25 পিক্সেল দিই, ঠিক আছে। এখন আমরা কালার দিব। লেখাটা একটু কালার দিলে একটু সুন্দর হবে, তো আমরা একটু কালার দিয়ে দিই। কালার আমরা কি দিতে পারি? কালার আমরা দিব গ্রিন কালার দিই। ওকে, কালার দিলাম আমরা গ্রিন। আচ্ছা, তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেল। এখন আমরা ফলাফলটা দেখি। এখন আমরা এটাকে সেভ করব। আচ্ছা, সেভ করার পর আমাদের ফোল্ডারে যাব। আমাদের এইটাকে ডাবল ক্লিক করে ব্রাউজার ওপেন করব। ওকে, এই যে বেস ফন্ট
আমাদের ফন্ট সাইজ দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে, কালার ব্লু, গ্রিন, ফন্ট সাইজ 20 পিক্সেল, 25 পিক্সেল। ওকে, এটা হচ্ছে বেস ফন্ট। আচ্ছা, এখন আমরা আবার এই ফন্টটাকে চেঞ্জ করে আমরা যে ফন্টগুলো আমরা দেখিয়ে এসেছিলাম গুগল ফন্টে, কার্সিভ বা সানসেরি বা ফ্যান্টাসি আমরা দিব। ঠিক আছে, এটাকে কপি করে নিই। ওকে, আমরা এটা দিয়ে দেখি কি অবস্থা, এটাতে কেমন লাগে আমরা একটু দেখি। কার্সিভ দিলাম, হ্যাঁ। ওকে, সেভ, এবং আমরা ব্রাউজারে রিফ্রেশ দিব। ওকে, এই যে কার্সিভ। আচ্ছা, এখন এটা গেল একটা, ঠিক আছে। এটা কি আমরা যদি একটু কপি করে দিই, এটাকে আমরা একটু কপি করে এখানে একটা আগে ব্রেক দিয়ে পেস্ট করে দেই। আচ্ছা, এখানে আমরা কার্সিভের পরিবর্তে আমরা কি দিব, এখানে আমরা দেই ফ্যান্টাসি দিই। ফ্যান্টাসি দিলে কেমন লাগে আমরা একটু দেখি নিই। ওকে, এখানে ফন্ট ফ্যামিলি দিব আমরা ফ্যান্টাসি। সেভ, ব্রাউজারে আমরা আবার যাই, রিফ্রেশ করি। ওকে, এই যে এটা হচ্ছে ফ্যান্টাসি। ওকে, তো এইভাবে আমরা কি করলাম, বেজ ফন্ট করলাম। বেজ ফন্টের পর এখন আমরা ভিডিও এলিমেন্ট নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ভিডিও এলিমেন্ট। এটা আসলে হচ্ছে কি, যে একটা প্যারাগ্রাফ আমাদের ডিরেকশনকে বুঝাবে, লেফট টু রাইট, হ্যাঁ, এরকম একটা জিনিস বোঝাবে। আচ্ছা, ওটা আমরা প্র্যাকটিসের মাধ্যমেই জানবো। ওকে, আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটাকে আমরা আবার কপি করব। আচ্ছা, তার আগে আমরা একটু ব্রেক দিয়ে দেই। এটাকে কপি করে নিই। আচ্ছা, এখন আমরা হেডিংটাকে কপি করব। হেডিংটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখন আমরা কি নিয়ে কাজ করছি? আমরা কাজ করব ভিডিও এলিমেন্ট ট্যাগ, হ্যাঁ, তো HTML এলিমেন্ট ভিডিও ট্যাগ নিয়ে আমরা কাজ করছি। তো আমরা এলিমেন্ট এটা এন্টার দিলাম। এখন আমরা এখানে কি নেব? এখন আমরা একটা প্যারাগ্রাফ নিব। ওকে, তো এই প্যারাগ্রাফটাই আমরা আবার কপি করে নিই। পেস্ট। আচ্ছা, ওকে, এটা একটু আমরা স্পেস দিয়ে এখানে একটু ব্রেক দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালো লাগবে। আচ্ছা, তো এখন প্যারাগ্রাফটা আমরা ছোটো করে নিই, বেশি বড় নিলে দেখতে খারাপ লাগে। এটা আমাদের প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, এখন আমরা ভিডিও এটা আমরা প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দেব। তো এটা কিভাবে দিব আমরা?
যেহেতু আমরা ডিরেকশনটা উল্লেখ করতে হবে, তাহলে এই প্যারাগ্রাফে এখানে আমরা লিখব বিডিও দিয়ে আমরা একটা ডিরেকশনটা উল্লেখ করে দেবো। ডিরেকশনকে আমরা সংক্ষেপে লিখব ডিআইআর। ওকে, দেওয়ার পর আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিব। আর এই মাঝখানে আমরা লিখব আর টি এল, মানে রাইট টু লেফট লিখলাম। এখন প্যারাগ্রাফের আগে এখানে ভিডিওটাকে ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটু ব্রেক দিয়ে রাখি, যেহেতু দেখতে যাতে ভালো লাগে এই জন্য দিতে হবে। ওকে, তো আমরা সেভ করি এবং আমরা ব্রাউজারে গিয়ে আমরা জিনিসটাকে রিফ্রেশ করি। এই যে ভিডিও এলিমেন্ট বা ভিডিও ট্যাগের ক্ষেত্রে দেখেন, গুগল ক্রোম ইজ এ ওয়েব ব্রাউজার ডেভেলপড বাই গুগল। ঠিক আছে, এই জিনিসটা রাইট থেকে লেফটের দিকে গেছে। তো এটা হচ্ছে ভিডিও এলিমেন্ট। ওকে, আশা করি ব্যাপারগুলো আপনারা সবাই বুঝতে পারছেন।